সাকিব ভাইয়ের সাথে যখনই আমার তুলনা করতো এটা আমি কখনোই এগ্রি করতাম না। সাকিব আল হাসান বাংলাদেশের লিজেন্ড, বাট আমি যেতে পারবো কিনা এটা আমি কখনো বলিনি যে আমি পারবোই। সাকিব আল হাসানের ক্ষেত্রে যেটা বলছিলেন লিজেন্ড বা স্টারডম পাওয়া, সেই আমাদের কি স্টারডমের কি একটু অভাব হচ্ছে কিনা? একটা সময় ছিল মেহেদী মিরাজকে সাকিব আল হাসানের সাথে তুলনা করা হতো যে নেক্সট সাকিব আল হাসান আমাদের আসছে, আমরা সাকিব আল হাসানকে নিশ্চয়ই আপনিও মিস করেন। মিরাজ কি সেই ট্র্যাকে আছে বা কোথাও কি কোনো একটু বিচ্যুতি হচ্ছে? দেখেন, সাকিব ভাইয়ের সাথে যখনই আমার তুলনা করতো এটা আমি কখনোই এগ্রি করতাম না। আমি সবসময় মিডিয়াতে এই কথাটা বলেছি এবং এটা এমনভাবে সবাই প্রচার করেছে। আপনি সাকিব আল হাসান বাংলাদেশের লিজেন্ড, আপনি যেটা বলেছেন যে ওনার জায়গায় যেতে গেলে আমার অনেক পাড়ি দিতে হবে, বাট আমি যেতে পারবো কিনা এটা আমি কখনো বলিনি যে আমি পারবোই। বাট অ্যাট দ্য সেম টাইম উনি যে রোলটা প্লে করছে বাংলাদেশের জন্য অনেক বড় হিউজ অ্যাচিভমেন্ট তার। বাট তারপরও আমার যে রোলটা একটা ডিফারেন্ট রোল, দুইজনের দুইটা ডিফারেন্ট রোল। সো আমার কেরিয়ার স্টার্ট হয়েছে বলার হিসাবে, দেন আমি আস্তে আস্তে ব্যাটিংটা ইমপ্রুভ করেছি। আর সাকিব ভাই শুরু থেকেই ব্যাটিং বোলিং দুইটাই করতো, উপরের ব্যাটিং করতো। বাট আমি মাত্র রিসেন্টলি 2-3 বছর উপরে ব্যাটিং করা ধরেছি, সো ওটা বলা যাবে না। বাট দেশের হয়ে কিছু অর্জন করতে চাই, বিশেষ করে আমার কাছে মনে হয় আমার ব্যক্তিগত অর্জনের চেয়ে আমি মনে করি টিমের যদি অর্জন করতে পারি, লাইক আমরা কখনো ট্রফি জিততে পারিনি, সো একটা বাংলাদেশেরও যদি একটা ট্রফি জিততে পারি, সো আমার কাছে মনে হয় এটা একটা হিউজ একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের জন্য। দর্শকরা কিন্তু মিরাজকে একটু অন্য উচ্চতায় দেখতে চায় দর্শকরা। হ্যাঁ, দর্শকদের জন্য দেখেন, আমার অবভিয়াসলি আমার অনেক মেমোরি আছে, অনেক অনেক ম্যাচ আছে যে জিনিসটা দর্শকরা হয়তো পছন্দ করেছে, এরকম মোমেন্টাম আছে। বাট এটা সবসময় হবে না, এটা অবশ্যই চেষ্টা করবো কন্টিনিউ করার জন্য এবং পারফর্ম করার জন্য। একটা জায়গায় কি কম মনে হচ্ছে কিনা বাংলাদেশের যে স্টারডমটা ছিল, স্টারডমের কিছুটা অভাব বোধ হচ্ছে কিনা দলের মধ্যে, মানে ব্যক্তিগত স্টারডম বা একটু ফোকাস, যেটা বলি আমরা সাকিব আল হাসানের ক্ষেত্রে যেটা বলছিলেন লিজেন্ড বা স্টারডম পাওয়া, সেই আমাদের কি স্টারডমের কি একটু অভাব হচ্ছে কিনা জাতীয় দলের ক্রিকেটার? দেখেন, আপনি যখন একটা টিমে যখন প্রায় 15-18 বছর একটা ক্রিকেটার কন্টিনিউ একটা টিমে খেলে, তখন কিন্তু টিমের একটা এনভায়রনমেন্ট অন্যরকম থাকে। আর আমাদের বাংলাদেশ টিমে এরকম ম্যাক্সিমাম প্রায় 5-6টা প্লেয়ার এরকম ছিল। আপনি বলেন যে 5জন যে প্লেয়ার আমাদের ছিল, তারা কন্টিনিউ বাংলাদেশ টিমে অনেক দিন সার্ভিস দিয়েছে এবং তারা খেলেছে সবসময়। তাদের পাশাপাশি আমরা যারা এসেছি তারা সবসময় কন্ট্রিবিউশন করেছি। তারপর যখন তারা রিটায়ার্ড করেছে বা তখন খেলছে না, তখন কিন্তু হিউজ একটা বড় ধরনের একটা গ্যাপ পড়ে গিয়েছে যে 5জন একসাথে চলে গিয়েছে। দেন তারপরে আমাদের যারা আছে তারা কিন্তু দায়িত্বটা নিয়েছে। সো এটা একটা মিডিয়া মনে করেন যে সবসময় যে প্লেয়ারদেরকে মনে করেন যে বুস্ট আপ করাটা, প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করাটা, এটা যদি অ্যাট দ্য সেম টাইম সবাইকে যদি ওইভাবে মনে করেন সাপোর্ট করে, আমার কাছে মনে হয় এই জিনিসটা বেটার হবে। আর যেটা বললেন যে টিমের ভিতরে পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট, যখন সবাই পারফর্ম করবে, রেজাল্ট করবে, তখন সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা তো লম্বা সময় ধরে ক্রিকেট খেলছেন, আমি আপনার কথা যদি বলি, শান্তর কথা বলি, লিটন আছেন, মুস্তাফিজ আছেন, আপনারা অনেক বছর ধরে বা এখন আপনারাই এখন সিনিয়র, তা আপনাদেরকে তো সেই হালটা ধরতে হবে বা ব্যক্তিগত যে ক্রেজ তৈরি করা, সেই ক্রেজটা তো আপনাদেরকেই হয়তো বা তৈরি করতে হবে। অল্পতে অনেক সময় হ্যাপি হয়ে যায়, অল্পতে অনেক ডাউন হয়ে যায়। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় এটা ঠিক না, যে আমরা অনেক সময় ম্যাচ হেরে গেলে সবাই হতাশ হয়ে যায়, যে আমরা মনে হয় শেষ হয়ে গেছি, এরকম কোনো কিছু না। আবার জিতলেও যে আমরা অনেক কিছু অর্জন করে ফেলেছি, এরকম কোনো কিছু না। সো আমার কাছে মনে হয় ব্যালেন্স থাকাটা খুব ইম্পর্টেন্ট। খেলার ভিতরে অবশ্যই 2টা সিরিজ খারাপ যেতে পারে, দেন পরের সিরিজে আমরা ব্যাক করব, দ্যাট মিনস এ না যে আমরা সবাই ডাউন হয়ে যাচ্ছি। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষকে তার জায়গা থেকে সাপোর্ট করা উচিত। দর্শক যারা আছে অবশ্যই তাদের সাপোর্ট করা উচিত। আপনারা যারা মিডিয়া আছেন, মিডিয়াদেরকেও সাপোর্ট করা উচিত। কারণ আপনি ভালো সময় কিন্তু সবাই সাপোর্ট করবে এবং ভালো সময় সবাই বাহবা দেবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় একটা টিমের খারাপ সময় বলেন, একটা প্লেয়ারের খারাপ সময়, তাকে যদি কন্টিনিউ তাকে ব্যাক করা হয়, তাকে যদি ভালো বলা হয়, তার কনফিডেন্ট লেভেলটা ভালো থাকবে। সো আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাদের একটু মিসিং আছে সবার ক্ষেত্রে। বাট আমাদের প্লেয়ার ক্ষেত্রে এই জিনিসটা নেই, আমরা সবসময় প্লেয়ারদের সাপোর্ট করি। কোচ ম্যানেজমেন্ট যারা আছে, ক্রিকেট বোর্ড আমাদেরকে সবসময় সাপোর্ট করে। বাট অ্যাট দ্য সেম টাইম যারা আছে, আপনারা যারা আছেন, দর্শক যারা আছেন, তারা যদি সবাই একসাথে সাপোর্ট করে, তাহলে আমার কাছে মনে হয় আরও অনেক বেটার হবে। ধন্যবাদ মিরাজ, সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন তখন মেহেদী মিরাজ, তিনি আসলে তার ভাবনার কথা জানাচ্ছিলেন, টি-20 পরিকল্পনার কথা জানাচ্ছিলেন, অলরাউন্ডিং পারফরমেন্সের কথা জানাচ্ছিলেন এবং সবশেষ 2026 টি-20 বিশ্বকাপে তিনি না থেকেও কীভাবে বাংলাদেশ দল ভালো করতে পারে সেই পরিকল্পনার কথা জানাচ্ছিলেন এবং ক্রিকেটারদের কীভাবে পিছন থেকে ব্যাক করতে হয় সেটাও জানাচ্ছিলেন। মামুনুর রশিদ, স্টার নিউজ, সিলেট।